পঞ্চগড়ের কৃতি সন্তানরা জাগ্রত হলেই পঞ্চগড়ের বুকে মিলতে পারে হসপিটাল। চীনের দেওয়া 1000 শস্য বিশিষ্ট হসপিটালটি রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় হোক, এমন দাবি পঞ্চগড়বাসীর। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো পঞ্চগড় জেলার কৃতি সন্তানদের, তাদের একত্রিত হয়ে স্মারকলিপি যেন পাঠানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে। পঞ্চগড়ে জন্ম নেওয়া কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, পঞ্চগড়ে জন্ম নেওয়া বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি মনসুর আলম, পঞ্চগড়ে জন্ম নেওয়া বাংলাদেশ পুলিশের সাবেক পুলিশ প্রধান ও বর্তমান পোল্যান্ডের রাষ্ট্রদূত মইনুল ইসলাম, পঞ্চগড়ে জন্ম নেওয়া তরুণদের অহংকার আইডল, তরুণ মেধাবী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিজ আলম, পঞ্চগড়ে জন্ম নেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে উচ্চ পদস্থ যেসব কর্মকর্তা রয়েছে, তাদের একত্রিত হয়ে একটি স্মারকলিপি যদি বরাবর স্বাস্থ্য উপদেষ্টা অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে হয়তোবা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি পড়বে পঞ্চগড়ের বুকে। আর এই চীনের দেওয়া 1000 শস্য বিশিষ্ট হাসপাতালটি হতে পারে পঞ্চগড়ের বুকে। পঞ্চগড়ের বুকে এই হাসপাতালটি হলে পঞ্চগড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং পঞ্চগড়ের খেটে খাওয়া এবং পঞ্চগড়ের সাধারণ মানুষ সুস্বাস্থ্য সুচিকিৎসা পাবে বলে আশা করি। আমার এই কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং সকল সোশ্যাল মিডিয়ায় প্রচার করে ফেলুন যে পঞ্চগড়ের কৃতি সন্তানদের জাগ্রত হবে, তবেই পঞ্চগড়ের বুকে মিলবে হসপিটাল আর পঞ্চগড়ের বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে এবং পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষ এবং সাধারণ মানুষ পাবে সুচিকিৎসা, বেঁচে যেতে পারে হাজার হাজার প্রাণ। আসসালামু আলাইকুম।